তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এসিসি 2 পেপার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম এই পেপারের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নটা 2024 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে, জনস্বার্থ মামলা কি, জনস্বার্থ মামলার বৈশিষ্ট্য আর ভারতের জনপ্রিয় জনস্বার্থ মামলার উল্লেখ করে জনস্বার্থ মামলার গুরুত্ব। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতীয় বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী ও প্রগতিশীল সংযোজন হল জনস্বার্থ মামলা, যেটাকে পিল বলা হয় সংক্ষেপে। বিচারপতি চিরাচরিত বিচার প্রক্রিয়ার সীমাবদ্ধতা দূর করে সাধারণ ও দরিদ্র মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থার উদ্ভব। বিচারপতি PN ভগবতী এবং বিচারপতি কৃষ্ণ আয়ারকে ভারতের জনস্বার্থ মামলার পথিকৃৎ বলা হয়। এর মাধ্যমে বিচার বিভাগীয় সক্রিয়তার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং আইন পরিণত হয়েছে সামাজিক ন্যায় বিচারের হাতিয়ারে। এবার জনস্বার্থ মামলা কাকে বলে দেখো। সাধারণ আইন ব্যবস্থায় প্রথাগত নিয়ম হলো, যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে কেবল তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন, যাকে আইনের পরিভাষায় লকাস স্যান্ডি বলা হয়। কিন্তু জনস্বার্থ মামলার ক্ষেত্রে এই নিয়মের যুগান্তকারী শিথিলকরণ করা হয়েছে। জনস্বার্থ মামলা বলতে এমন এক বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বোঝায় যেখানে সমাজের কোনো দুর্বল, শোষিত বা দরিদ্র মানুষের অধিকার লঙ্ঘিত হলে বা বৃহত্তর জনস্বার্থ যেমন পরিবেশ, স্বাস্থ্য এবং মানবাধিকার ক্ষুণ্ণ হলে যে কোনো সচেতন ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের হয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা দায়ের করতে পারে। এখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমাজের বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়। এবার হচ্ছে জনস্বার্থ মামলার মূল বৈশিষ্ট্য। জনস্বার্থ মামলার মূল বৈশিষ্ট্য, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, লকাস স্ট্যান্ডি নীতির শিথিলীকরণ। এই মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরাসরি আদালতে যেতে হয় না। বৃহত্তর স্বার্থে যে কোনো সহৃদয় ব্যক্তি, আইনজীবী বা নাগরিক সংগঠন নিপীড়িত মানুষের পক্ষে মামলা দায়ের করতে পারেন। 2 নম্বর হচ্ছে সহজ আইনি পদ্ধতি। জনস্বার্থ মামলার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও নমনীয়। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির কাছে একটি সাধারণ চিঠি, টেলিগ্রাম বা পোস্টকার্ড পাঠিয়েও এই মামলা দায়ের করা যায়। একে আইনি ভাষায় এপিস্টোলারি জুডিকশন এপিলোস্টারি জুডিকশন বলা হয়। এবার হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এর মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক, পিছিয়ে পড়া, দরিদ্র এবং অধিকার বঞ্চিত মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করা, যাদের অর্থাভাব বা সচেতনতার অভাবে আদালতে যাওয়ার সামর্থ্য নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সহযোগিতামূলক প্রক্রিয়া। সাধারণ মামলার মতো এটি কোনো প্রতিপক্ষ ভিত্তিক বা একে অপরকে হারানোর লড়াই নয়। এটি একটি সহযোগিতামূলক প্রক্রিয়া যেখানে আদালত, মামলাকারী এবং সরকার যৌথভাবে একটি সামাজিক সমস্যা সমাধানে সচেষ্ট হয়। তারপর হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা। এই ব্যবস্থার মাধ্যমে আদালত অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করে। ক্ষেত্রবিশেষে আদালত সত্য অনুসন্ধানের জন্য নিজস্ব কমিশন বা তদন্ত কমিটিও গঠন করতে পারে। এবারে আছে দেখো উদাহরণসহ জনস্বার্থ মামলার গুরুত্ব। এই পোর্শনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো উদাহরণসহ জনস্বার্থ মামলার গুরুত্ব, এই পোর্শনটা এবারে বোঝো। ভারতীয় রাজনীতি ও বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলার গুরুত্ব অপরিসীম। এটি ন্যায় বিচারকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত জীবনের অধিকার এর ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছে। ভারতের ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য জনস্বার্থ মামলা হলো হুসেনারা খাতুন বনাম বিহার রাজ্য, যেটা 1979 সালে
এই মামলার ফলে বিহার জেলে বছরের পর বছর ধরে বিনা বিচারে বন্দি থাকা প্রায় 40,000 বিচারাধীন বন্দি মুক্তি পায়, যা মানুষের দ্রুত বিচারের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়। দ্বিতীয়, পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য। MC মেহতা বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গঙ্গা দূষণ রোধ এবং তাজমহলকে বায়ু দূষণের হাত থেকে বাঁচাতে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা পরিবেশগত ন্যায় বিচারের অসামান্য দৃষ্টান্ত। তৃতীয়ত হচ্ছে অমানবিক প্রথা রোধে জনস্বার্থ মামলা এক শক্তিশালী হাতিয়ার। বন্দনা মুক্তি মোর্চা মামলার মাধ্যমে খনি ও পাথর খাদানে কর্মরত বহু বেকার শ্রমিকের দাসত্ব থেকে মুক্ত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। সর্বোপরি, শাসন বিভাগ ও প্রশাসন যখন নাগরিকের প্রতি নিজস্ব দায়িত্ব পালনে অবহেলা করে, তখন জনস্বার্থ মামলা তাদের জবাবদিহি করতে এবং সাংবিধানিক কর্তব্য পালনে বাধ্য করে। এবার উপসংহারটা আর পড়ছি না, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে।